জানিতে হ্যাঁ গো, এই জন্যে বলে কি গো, নাতি আর ঠাকুমা। তা ঠাকুমার তিন কাল গিয়ে এক কালে দাঁড়িয়েছে, শ্মশানে যাবে, কিন্তু এখনো অবধি তার ভক্তি হলো না। আর যে নাতি, তার কিন্তু ভগবানের দর্শন পেল। অর্থাৎ কারোর মধ্যে যদি ভক্তি থাকে, তীর্থে তীর্থে ছুটে বেড়াতে হয় না, ঘরে বসে গুরুচরণ আশ্রয় করলেই সে ভগবানের দর্শন পায়। শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি যার নাই সাক্ষাৎ কৃষ্ণ দেখিলে বা কি হয়। নিতাই গৌর হরি বল। যার মধ্যে ভক্তি নেই, ভগবান সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবে না। তাই ভক্তি সেটা হচ্ছে আগে। তা ভক্তি থাকে কোথায় মা? ভক্তের হৃদয়। তা আজকে শুধুমাত্র তারাই মুরলী ধ্বনি শুনতে পায় যাদের মধ্যে ভক্তি আছে, যারা গোবিন্দকে ভালোবাসে। যারা গোবিন্দকে ভালোবাসে না, তারা তাই মুরলী ধ্বনি শুনতে পাবে। তাই মুরলী ধ্বনি বৃন্দাবনে ছড়িয়ে গেল। শ্যামের বাঁশি বাজে, হরিবল হরিবল, সকলে টুলু ধ্বনি। কোন সে ব্রজপুরে রাধা সে কেঁদে ফিরে, কদম্ব তলিতে সেই বাঁশির সুর। শ্যামের বাঁশি বাজে, কোন সে ব্রজপুরে রাধা সে কেঁদে ফিরে, কদম্ব তলিতে সেই বাঁশির সুর। ঘরে থাকে না পুরা মন, তুমি কি আমনি পাষাণ কাদালে মধুর বৃন্দাবন। আলার বাসির ছুনে ঘরে থাকে না পুরা মন, তুমি কি আমনি পাষাণ কাদালে মধুর বৃন্দাবন। বলো শ্যামে শ্যামে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো শ্যামে শ্যামে শ্যাম, বলো রাধা রাধা নাম। শ্যাম দর্শন লাগি রাধা পথে পথে ফিরে, তুমি কি আমনি পাষাণ ধরা দিলে না রাধারে। হরিবল হরিবল। শ্যাম দর্শন লাগি রাধা পথে পথে কাঁদে, তুমি কি আমনি পাষাণ ধরা দেবে না রাধারে। বলো শ্যামে শ্যামে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো শ্যামে শ্যামে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো শ্যামে শ্যামে শ্যামে, বলো রাধা রাধা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বলো শ্যামে শ্যামে শ্যাম, রাধা রাধা নাম। মুরলী ধ্বনি বৃন্দাবনে যেই না ছড়িয়ে গেল, শ্রীমতী রাধারানী নিজ মন্দিরে বসে বসে কৃষ্ণ কথা বলছিল। হঠাৎ করে মুরলী শুনে চমে ওঠে, ললিতাকে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা রে, বিশাখা, ভালো করে কান পেতে শোন। তোরা যে আমার মরম সখী, শোন। আমার বধূ এই ভর দুপুর বেলায় অসময়ে আমাকে যেন মুরলী ধ্বনি করে ডাকছে রে। কিন্তু আমি যে বাদির ঘরে থাকি, কেমন করে যাব বল? যেই না বলেছে, সখীরা বলছে, রাই যোগী মায়া দাসী যার বল বলি কিসেরই অভাব তার। কিসের অভাব তার, তুই যোগ মায়া আমাকে স্মরণ কর। তারা ধারা নিজেই না কাতর প্রাণে যোগী মায়া আমাকে স্মরণ করেছে। যোগ মায়া মা ভজন মন্দিরে বসে বসে মালা করছিল। রাধারানীর কাতর প্রাণের ডাক শুনতে পেয়ে
আর স্থির থাকতে না পেরে একটা দধির পসরা সাজালেন, ডালা সাজালেন। কেন? আজকে বিকিকিনি করার ছলনা করে রাধারানীকে বাদির ঘর থেকে গোবিন্দ দর্শনে নিয়ে যাবে। তাই আজকে পসরাটিকে মাথায় বুড়িমা যেন হাঁকতে হাঁকতে চলেছে। প্রথমা যে যাচ্ছে আর কি বলছে, বলছি ওগো তোমরা কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। ওগো তোমরা কবিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। তোমরা কবিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কে যাবি আইলো, কে যাবে আইলো, কে যাবি আইলো, কে যাবে আইলো। ও জটিলাই ও কুটিলা কে যাবি আইলো, ও জটিলায় কুটিলা কে যাবে আইলো। ও জটিলায় কুটিলা কে যাবি আইলো। ও জটিলায় কুটিলা কে যাবে আইলো। আজকে গোয়ালপাড়া যেখানে জটিলা কুটিলার বাড়ি, বাড়ির বাইরে গিয়ে বলছি ওরে জটিলা আই কুটিলা বাড়িতে আছিস? এই বল। আমার নাম ধরে কে ডাকে দেখে আই তো। আস্তে আস্তে বলছো মা আমায় ডাকেনি, আমি কেন যাব? বলছে সে কি তোর নাম ধরে ডাকেনি বলে তুই যাবি না? বলছে শোনো তোমার মতো আমার বসে থাকা কাজ নয়, অনেক কাজ আছে। বাবা তোর আবার কি কাজ? এখন আমায় স্নান করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। হ্যাঁ বিকেল বেলায় যখন ঘুম থেকে উঠবো ওই যে আমার বড় ঝগড়ার খাতা আছে সেখান থেকে ভালো ভালো ঝগড়া মুখস্থ করে পাড়ায় গিয়ে করতে হবে। যদি একটা কথায় আমি হেরে যাই সবাই আমার তুলে বলবে না ওই যে জটিলার মেয়ে কুটিলা ঝগড়া করতে সে হেরে গেছে। আমা তোমার মুখ থাকবে? বলছে তাই তো মা, তুই হেরে গেলি তো আমার মুখ থাকবে না। তা মুখ যখন থাকবে না তুমি গিয়ে দেখে এসো। জটিলার তো রাগ হয়ে গেছে, মাজায় ফাঁস বেঁধে হন্তদন্ত হয়ে বাইরে গেছে। আজকে যে বাইরে আছে তার ভাগ্যে বাবা কষ্টই আছে, এত বড় সাহস জটিলার নাম ধরে ডাকে। তা যেই না বাইরে গিয়ে দ্বার খুলেছে, দ্বার খুলেছে, দেখে বুড়িমা যেন দাঁড়িয়ে আছে। আর ওই জটিলা বুড়িমাকে দর্শন করে লাজে জটিলা হল নত মুখী। জটিলা হল নত মুখী, জটিলা হলো নত মুখী। ওগো তুমি ডেকেছ তা না জানি না কি জটিলা হল নত মুখী। তুমি ডেকেছো তা জানি নাকি জটিলা হলো নত মুখী। ওগো তুমি ডেকেছ তা জানি না কি। আরে হেই মা ও গো বাবা, ওগো তুমি ডেকেছ তা জানি না কি। জানলে কথা বলতাম না ওগো বাবা। তুমি ডেকেছ তা জানি না কি। এই মা হে মা ও গো মারাই। তুমি ডেকেছ তা জানি না কি। জটিলা হলো নত মুখী। ও মা তুমি এসেছো, আগে বলবে তো, না জেনে তোমায় কত কটু কথা বলে দিয়েছি মা গো, আমায় ক্ষমা করো। তা ও মা এই ভর দুপুর বেলায় তো তুমি আসো না, কি মনে করে? তা বুড়িমা বলছে জটিলা তোরা জানিস না কংস মহারাজ একটি হাট বসিয়েছে। জানি তাই, তবে মা যারা যারা এখনো সেবা করেননি
তারা গিয়ে সেবা করে আসো। তারপরে এসে সকলে মন দিয়ে গান শুন। হ্যাঁ গো, সকলের এখানে সেবা হয়েছে? কার কার হয়েছে হাত তোলো তো। বাহ, আর বাকিদের হয়নি? হয়ে গেছে। যাদের হয়ে গেছে ঠিক আছে, আর যাদের হয়নি মা তারা গিয়ে সেবা করে আসো। সেবা করে আস্তে আস্তে যাও, সেবা করে আসো, সেবা করে এসে কীর্তন শোনো। তা আজকে বলছে আমি যে এখনই শুনে এলাম, আমি কি শুনে এলাম জান ওরে জটিলা, আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে, আজ হাটে বিকাইবে ঘিয়ের ধরে ঘোল, আমি শুনে এলাম, আমি শুনে এলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘিয়ের ধরে ঘোল, আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘোল, আজ হাটে বিকাইবে ঘিয়ের ধরে ঘোল, আজ হাটে বিকাইবে ঘিয়ের এই দরে রোড ঘোল, হরিবল হরিবল। বিকাইবে ঘিয়ের ধরে ঘোল। আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘোল। শুনিলাম কংস মহারাজ একটি হাট বসিয়েছে, তার নাম বাঁকা রায়ের হাট। যদি যাস ঘিয়ের দরে পচা ঘোল বিক্রয় হবে। তাই নাকি? এত লাভের ব্যবসা? হ্যাঁ, বলছো মা? আসতে বলো মা, কেন আসতে বলবো কেন? এদের সামনে ঘোষপাড়া, সবাই চলে যাবে হাটে। আছে নাকি? বাবা সত্যি সত্যি ঘোষপাড়া আছে? নেই? নেই তাহলে তো জোরে বলতে পারি, তাই না? যদি থাকে তাহলে জোরে বললে সবাই যদি চলে আসে, কজনকে হাটে নিয়ে যাব। বলছে এত লাভের ব্যবসা, ঘিয়ের দরে পচা ঘোল। ওমা, ঘিয়ের দাম কত গো তোমাদের এখানে? ঘি খাও তো? কত? 600? 1000? 800 টাকা। 800? দেখো দেখি এখন বুঝবো কি করে? আমার এক মা বলছে 1000, এক মা বলছে 600, এক মা বলছে 700। কত? 800? আচ্ছা ঠিক আছে। ঘোলকে খেয়েছো? হাত তোলো। ঘোল ঘোল, ঘোষবাড়ির ঘোল। বলে কি রোজই খাই? খেয়েছো? কততে? ঘোল কততে? 50 টাকা 60 টাকা। তাই তো? অবশ্য এখন ঘোল খুব কম পাওয়া যায়। আগেকার মায়েরা বাবারা তারা কিন্তু খুব ঘোল খেত। আগে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গিয়ে ঘোল দেওয়া হতো। ঘোল আর রুটি। কিন্তু যদি বলি ঘোল আমরা সব সময় খাই, খাও না? কোন ঘোল গো? সংসারের ঘোল। ও বাবারা, মায়েরা খাওয়াই তো? বলেছে হ্যাঁ খাওয়াই। উঠতে বসতে বাবাদেরকে ঘোল খাওয়ায়, সকলকে অবশ্য খেতে হয়। আবার কি না, তো আগেকার দিনে যদি বিয়ে হয়ে নতুন বৌমা আসতো, শাশুড়ি মায়েরা কি করতো গো? ঘোল খাওয়াতো, তাই তো? কিন্তু এখন তো কলিযুগ, ঘোর গলি চলে এসেছে, আমাদের সব উল্টে গেছে। এখন আবার নতুন বউ বাড়িতে পা দেবে মাত্র শাশুড়িকে ঘোল খাইয়ে দেয়। তা বলছে সংসারের ঘোল আমরা সবাই খাই, কিন্তু এই ঘোল নয়, ঘোষবাড়ির যেই ঘোল হয় সেই ঘোল খেয়েছো তো? হ্যাঁ। তা আমি যদি তোমাদের পচা ঘোল দিই কততে কিনবে? 5 টাকা কিনবো, 10 5 টাকা দেবো। 5 টাকায় কিনবে? 5 টাকায় ঘোল খাবা? হরি বল হরি বল। ঘোল আর নাই। পচা ঘোল যদি আমাদের কেউ এমনি দেয় তাও তো আমরা সেবা করব না। হরি বল হরি বল। তাহলে ভাবো তো মায়েরা, ঘিয়ের দরে যদি পচা ঘোল হয় কতটা লাভ হতে পারে? জটিলা বলছে ও মা, এত লাভ? তার বলি কি, এক কাজ কর, তোর মেয়ে কুটিলাকে আমার সাথে হাটে পাঠিয়ে দে। কুটিলা যাওয়া হবে না। কেন? আরে মুখ ভালো না। মুখ ভালো না মানে বেকা নাকি? না না, মুখই ভালো না। মানে হাটে গিয়ে ঝগড়া করবে। ও মানে কথা ভালো না? না না, বলছে আমার মেয়ের অনেক গুণ মা, গুণের কথা শেষ হবে না।
তা বলি শোন, আমার মেয়ে শুনলে বলবো, না হলে বলবো না। মায়েরা গুণের কথা শুনবে? শুনবে শুনবে। শোনো, ছাকিনি করে জল আনতে পারে, ছাঁকিনি করে জলে আনতে পারি, ছাঁকিনি করে জল আনতে পারে, আনতে পারি। সোনারি সংসার ভাঙিতে পারে, ওগো সোনার সংসার ভাঙতে পারি, বিনা ঝড়ে ঝড় আনতে পারে, বিনা ঝড়ে ঝড়ে আনতে পারে। কাঁচা বাসে ঘুম ধরাতেও পারে, কাঁচা বাসে ঘন ধরাতে পারে, জলে আগুন লাগাতেও পারে। জলে আগুন লাগাতে পারে। আমার মেয়ে সোনার সংসার ভাঙে, ওমা তাই নাকি? হাট ভেঙে দেয়, বিনা ঝড়ে ঝড় টেনে আনে, কাঁচা বাসে ঘুম ধরায়, জলে আগুন লাগায়। যে মেয়ে কাঁচা বাসে ঘুম ধরায়, জলে আগুন লাগায়, সে কি কম সব মেয়ে গো? এটা তাই। দাঁড়াও মা দাঁড়াও, আর একটা সব থেকে বড় গুণ আছে, যখন কিছু পারবে না মুখরা বচনে ঝগড়া করবে। তো অমন মেয়ে পেটে ধরেছিস কেন? আমার ফেলে দিতে তো পারি না, এখন করবো কি? তা যাকে দেখবে তার সাথে ঝগড়া করবে, সব থেকে বড় গুণ। যদি হাটে নিয়ে যাও, হাট আর বসবে না। তা জটিলাকে যেই না বলেছে, বুড়িমা বলছে কি আর বলবো। ও মা, আম গাছে তো আমি হয়, কখনো দেখেছো জাম হয়? দেখেছো? তা আম গাছে আমি হবে, তা তোর মেয়ে ভালো কি করে হয়? তাই তো, মেয়ে মায়ের মতনই হবে, আলাদা হবে না। তা কাজ কর, তোর মেয়ের কথা ছাড়, তোর ছেলেকে পাঠিয়ে দে। ছেলে? হ্যাঁ ওমা বলো। সে তো ব্যবসা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছি? হ্যাঁ, তা এখন করে কি? দিনরা শুধু কালী 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 বলে শুধু ডেকে বেড়ায়, কালী সাধনা করে। আরে সর্বনাশ। তাহলে এক কাজ কর, তোর ছেলে মেয়েকে বাদ দে, তোর ঘরের বউ নাকি শুনেছি ভারী সুন্দরী। ওমা বলো। সে কথা বলো না। কেন? ওই দেখো বৌমা, কই? বৌমা সুন্দরী দেখতে, কিন্তু বৌমার স্বভাব ভালো না। ও মা, রাধারানীর স্বভাব ভালো না মানা যাবে? এই কি করে তোর বৌমা? বৌমার মেলা গুণ। ও হাটে যেতে যেতে যদি কাউকে দেখে, হ্যাঁ। এদিকে ওদিকে এদিকে ওদিকে শুধু তাকিয়ে বেড়ায়। আর যদি কোনো কালো জিনিস দেখে তাহলেই দাঁড়িয়ে যায়, আর নড়বে না। দেখে নন্দের বেটা কেলে ছোড়া এসেছে কিনা, বলছে তাই নাকি? তোর বৌমার এই গুণ ছিল? তা শোন, বৃন্দাবনে সব থেকে বয়স্ক ব্যক্তি আমি, তোর কি আমার উপরে ভরসা নাই? তোর বৌমাকে আমি হাটে নিয়ে যাব, ঠিক সময়ে তোর ঘরে আমি আবার পৌঁছিয়ে দেব। ঠিক আছে, তাহলে তো ভরসা আছে? বলছে হ্যাঁ মা, তোমার উপরে তো আমার ভরসা আছে। বেশ, তোর বৌমাকে আদেশ কর। এবার আদেশ পেয়ে গেল রাধারানী, দেরি না করে কি করলেন, ডালাটিকে সাজিয়ে নিল। সাজায়ে নিজে নয়ন জলে রাধারানী ভুগি ভাস, ভাষায় কেঁদে কেঁদে পশরাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আর বলছে ওরে পশরা, তুমি জানো জানো কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাইলে গো হরি বল তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা গো ও তুমি যত
বসরা জানো কৃষ্ণ সেবাইলে গো বড় যতন করে সাজাইলাম জানো কৃষ্ণ সেবাইলে গো আমি আলা ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবার কি মা জানি আমি আলা ভোলা গোয়ালিনী নিজ গুণে সেবাইলে গো আমি যত করে সাজাইলাম যেন গোবিন্দের সেবাইলে গো যতন করে সাজাইলাম জানো কৃষ্ণ সেবাইলে গো যতন করে সাজাইলাম যেন গোবিন্দের সেবাইলে গো ওরা যতন করে সাজাইলাম যেন গোবিন্দ সেবাইলে গো আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজানি আমি যে আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজানি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজানি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজানি ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজানি আলা ভোলা গোয়ালিনী জানো কৃষ্ণ সেবাইলে গো বসনা জানো কৃষ্ণ সেবাইলে গো মাইক বন্ধ দাসুর আসুন চলু রে আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলু রে চলু আমাদের রাধা বিনোদী চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী আগে আগে যাই গো বড় পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী আগে আগে যাই গো বড় পিছে রাধা রানী আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী বলে বলে লাইয়া চলে যাতে সঙ্গিনী চলু রে চলু আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা বিনোদিনী ফুলের পরে ধনী পদ চাপি যা ফুলের পরে ধরি পদ চাপি যায় ফুলের পরে ধনী পদ চাপি যা ফুলের পরে ধরি পদ চাপি যায় পারখানে কত দূরে সখীরে সুধাই চলু রে আমাদের রাধা বিনোদিনী চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী 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 অষ্টসখী শিরোমণি কান্তা শিরোমণি চলু রে চলু আমাদের রাধা বিনোদিনী চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী যাইরে কত ব্রজবালা
উজার ডালা মাথায় লইয়া যাই রে কত বুঝবালা ফুলের ডালা মাথায় লইয়া চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী 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 আজ রাধারানী প্রথম আজ দিয়ে যেতে যেতে বুড়িমাকে বলছো, বুড়িমা বহু দূরে কত সুন্দর একটা তরি দেখা যায়, দেখো ভালো করে দেখো। ও তো তাই তো দেখা যাইতে দেখতে পেয়েছো কত সুন্দর না? তার উপরে যেন একটা নীলমণি বসে, তবে ওই কি ঘাটের নিয়ে ওই কি পার করবে? বলছে হ্যাঁ রাই, আর দেরি করিস না, একটু উচ্চ স্বরে ডাক। তা সখীরা একত্র হয়ে যেই না নাবিককে ডেকেছে, তিনি এসে নাবিক বলছে, গো তোমরা বুঝি পার হবে? তা শুধু শুধু ঘাট পার হওয়া যায়? ওমা যায় কি লাগে? তোরি করি লাগবে তাই এনেছো তো? শোনো, আগে পারের করি দেবে, তারপর তোমাদেরকে পার করব। একে একে আনো পার করি তোমরা, আনো পার করি। জানো পারের করি তোমরা জানো পারের করি ওই করিবি না হর তো ভানে পার নাহি করতে পারি তোমরা জানো পারের করি তোমরা জানো পারের করি তোমরা জানো পারের করি যেই না বলেছে পারের করি দাও, সখীরা বলছে হ্যাঁ গো নাবি, তো তুমি আমাদের কাছ থেকে ঠিক কত আনা নেবে? বলছে কি তোমাদের পার করতে নেব 16 আনা, হ্যাঁ আর ওই সুন্দরীকে পার করতে নেব কানের সোনা, আর বড়াই বুড়ির করি লাগবে না। নিকুড়ে বড়াই বুড়ি নাহি গো যৌবন হাসি কহে কৌতূহলে যে যদু নন্দন শুধু ব্রজলীলার সহায়কারী। তো সখীরা বলছে 16 আনা কোথায় পাবো? তার থেকে তোমায় কত দেব জানো? 1 আনা দেব করি, পার করে নাও তারা করি। কানা দেব করি পার করে নাও দাদা করি কানা দেব করি পার করে নাও তারা করি মথুরা রবিকে যাব মোরা নাবিক হে মথুরা রবিকে যাব মারা নাবিক হে মথুরা রবিকে যাব মোরা নাবিক হে বলছে 1 আনায় কখনো পার হয়? আমি তো একা নাই, আমি আছি, আমার তরি আছে। বেশ, তাই যদি হবে তাহলে 2 আনা দেব। 2 আনাতে পার হবে না। বলছে 2 এ টানাটানি 3 আনা দিলে করবে? 3 আনাতেও পার হবে না। 4 আনা দেব। 4 আনাতেও পার হবে না। তাহলে 5 আনা দেব। 5, 6, 7 আনাতেও পার হবে না। তাহলে তোমায় কত দেব জানো? ওগো 8 আনা দেব করি পার করে দাও তারা করি কানা দেব করি পার করে নাও তারা করি 8 আনা দেব করি পার করে দাও তারা করি কানা দেব করি পার করে নাও তারা করি মথুরা রবিকে যাব মোরা নাবিক হে মথুরা রবিকে যাব মারা নাবিক হে মথুরা রবিকে যাব মোরা নাবিক হে বলছে 8 আনা আবার কি গো? আধুলি গো 1 টাকার অর্ধ। ওমা কিছুদিন আগে চলতো না, এখন চলছে? চলছে না। তা 8 আনাই এখন যখন চলছে না, কি করে পার করি? বেশ, 8 আনাতেও পার হবে না, তাহলে যদি 9 আনা দিই? 9 আনাতেও পার হবে না। বলছে আমি 9 আনা বহুদিনের পুরানা, এ যুগে নয়,
প্রতি যুগে যুগে তোমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে আমি পার করি। হরি বল, তাই গৌর হরি বল। বেশ 10 আনা দেব বলছে, 10 আনাই তোমাদের 10 আনাই, আমার 16 আনাই লাগবে, না হলে আমি পার করব না। তা যেই না বলেছে, সখীরা দেখছে কথা বাড়ালেই তো কথা বাড়বে। আচ্ছা ঠিক আছে, যাও 16 আনাই দেব। এগো মা, গোবিন্দকে 16 আনা না দিলে পার করবে না। তা সখীরা বলছে ঠিক আছে ঠিক আছে, 16 আনাই দেব, আমাদের আবার ঘরে ফিরতে হবে তো, আমাদের একটু পার করো। তা গোবিন্দ বলছে বেশ, 16 আনা দিলে আবার আপত্তি কোথায়, উঠে এসো। এই বলে একে একে তুলে নিয়ে হুলো হুলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল। হলো হলো যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো, হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো, হলো যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো, প্রেমানন্দে করি খানা বাগিতে লাগিল, প্রেমানন্দে করি কানা বাহিতে লাগিল, তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জলে গো, তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জল গো, ওরে বাতাসে নৌকা করে কালো বালি গো, অহরে বাতাসে নৌকা করে কালো মাল্লি গো, টলমল টলমল করে, টলমলে 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 করে, টলমল 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 করে, টলমলে 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 করে, গোপীরা সব ভয়ে মরে, টলমল 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 করে, গোপীরা সব ভয়ে মরে, টলমল 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 করে, গোপীরা সব ভয়ে মরে, টলমল 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 করে। আজকে কি করেছে, মাছ যমুনায় নিয়ে গিয়ে গোবিন্দ জড়িয়ে জড়িয়ে নৌকাটিকে দোলাচ্ছে। আর ওই জ্বালা ভোলা গোয়ালিনী রাধারানী ভয় পেয়ে ছুটে গিয়ে নাবিকের গলাটিকে যেন জড়িয়ে ধরেছে। গোবিন্দ দেখছে এই তো আমার সুযোগ, রাধারানীকে কাছে পেয়েছি, যমুনার এবার আমায় আশা পূরণ করতে হবে। এই বলে রাধারানীকে জড়িয়ে ধরে যেন যমুনাতে ঝাঁপি দিল। আরে ডুবিল ডুবিল ছলনা করে, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে কহিছে উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, রাধা পাইয়া উঠিল জল, করা ঝাপাইয়া উঠিল জল, ভয়েতে কাঁপায়ে রাবণী সকল, ভয়েতে কাঁপায়ে রমণী সকল, রাইকে লইয়া বিনোদনে রাইকে লইয়া বিনোদনে, ভাবে দিল জলে আকুল হয়ে, ভাবি দিল জলে আকুল হয়ে, পুরিল দোহার মনের আস, পুরিল দোহর মনের আস, দূরেতে হারাইছি মাধব দাস, দূরেতে হারাইছি মাধব দাস, লোট কনক কমলামুখী, উলট পালট কমলামুখী, তা দেখে নাগর কত না সুখী, তাদেরকে নাগর কত না সুখী, ভাসিয়া ভাসিয়া লাগিল তীরে, ভাসিয়া ভাসিয়া লাগিল তীরে, নিভৃত নিকুঞ্জ বনে, বিবিধ নিকুঞ্জ বনে, যে বাবনে ছিল বিধি মিলাইল দাসী জগন্নাথ ভনে। আজকে যে রাধারানীকে নিয়ে জলে ঝাঁপ দিল, রাধা গোবিন্দের যুগলে চরণে পেয়ে যমুনার সেই মনোবাসনায় আজ পূর্ণ হলো। নিতাই গৌর হরিবল হরিবল। সখীরা রাধা গোবিন্দকে ডাঙাই এনে বলছি, ওরে রায়, তোরা তো দুজনা যমুনার আশা পূরণ করে দি, তোদেরও আশা পূরণ হলো, দুজন দুজন দেখাবে, আমরা কি একা বাকি থাকবো? তোরা একটু যুগল হয়ে দাঁড়া, আর আমরাও তোদের যুগল রূপ দর্শন করি। তাই রাধা গোবিন্দ আজকে যেন যুগল হয়ে দাঁড়ালো, রাই দাঁড়ালো রে আমার সন্দারালো রে, দুহ দোহারি অঙ্গ ধরিয়া, রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুহারে অঙ্গ ধরিয়া, আমার রাই দাঁড়ালো রে
দাঁড়ালো রে দুই দুয়ার অঙ্গ ধরিয়া রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুহরি অঙ্গ ধরিয়া আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই দুয়ার অঙ্গ ধরিয়া ওগে শ্যামের মাথায় মোহর তোরা রায়ের মাথায় বেনি তোরা করে ঝলমলে বেনি ধরে ফোনি ওগো শ্যামের মাথায় মোহন চোরা রায়ের মাথায় বেনি চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফনি ওগো শ্যামের মাথায় মোহর তোরা রায়ের মাথায় বেনি তোরা করে ঝলমলে বেনি ধরে ফোনি ওগো শ্যামের মাথায় মোহন চোরা রায়ের মাথায় বেনি চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফনি আবার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়াল রে দুহরি অঙ্গ হালাইয়া আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হেলাইয়া ওগো পকের পর দাঁড়াইলা কিশোর কিশোরী জ্ঞান দাসে থেকে চরণ মাধুরী ওগো পদ্মের উপর দাঁড়াইল কিশোর কিশোরী যেন দাসকে কহে চরণ মাধুরী তাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হেলাইয়া ওগো রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হেলাইয়া আজকে রাধা গোবিন্দ যুগল হলো। এবার মায়েরা সকলে উঠে দাঁড়াও গো। এবার আমার দিদি পায়েল বৈরাগ্য সে ভজন করবে মা, দুটো থেকে তিনটে ভজন করবে। তবে সেই দুটো তিনটে ভজনেই সকল আনন্দ করবে, কেমন? হরি বল হরি।